রক্ত চলাচল নষ্ট হয়ে যাওয়ার কারণে হাড়ের অংশটুকু এবড়ো-থেবড়ো হয়ে যায়, ছোট আকৃতি ধারণ করে, চলাফেরা, উঠা-বসা সমস্যা তৈরি হয়। অর্থোপেডিক অ্যান্ড মাল্টিকেয়ার হসপিটালের পক্ষ থেকে আমি ডাক্তার দেবদুলাল দেবনাথ আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমার যে টপিক সেটা হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ বোন, স্পেশালি হিপ বোন বা হিপ জয়েন্টের ফিমোরাল হেড, যেটা রক্ত চলাচল নষ্ট হয়ে যাওয়ার কারণে যেই হাড়ের অংশটুকু এবড়ো-থেবড়ো হয়ে যায়, ছোট আকৃতি ধারণ করে এবং ওই ব্যক্তির চলাফেরা, উঠা-বসা এগুলোর দৈনন্দিন কার্যকালে তার সমস্যা তৈরি হয়। এই এভিএন অথবা অ্যাভাসকুলার নেক্রোসিস অফ ফিমোরাল হেড এটাই সবচেয়ে বেশি হয় বিধায় এটা নিয়ে আমরা কথা বলতেছি আজকে। এটার কারণগুলো কি? কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুঁজে পাই না। কিছু কিছু ক্ষেত্রে আমরা কারণ পাই, যেমন দীর্ঘদিন ধরে কেউ যদি ব্যথার ওষুধ গ্রহণ করে থাকে, কেউ যদি চিকন অবস্থা থেকে মোটা হওয়ার জন্য ওষুধ গ্রহণ করে থাকে, কেউ যদি অন্য কোনো রোগের কারণে স্টেরয়েড যেমন প্রেডনিসোলোন হতে পারে, ডেক্সামিথাসোন হতে পারে, ডেকাসন দীর্ঘদিন গ্রহণ করে থাকে, কেউ যদি অ্যালকোহল ইউজার হয়ে থাকেন অথবা অ্যালকোহল টেক করেন বেশি, তাদের ক্ষেত্রে অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার চান্স অনেক বেশি। তাহলে অ্যাভাসকুলার নেক্রোসিস যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে? মজার ব্যাপার হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস হওয়ার সময়টাতে অথবা বেশ কিছু দূর অগ্রসর হওয়ার পরেও এই রোগ অ্যাসিম্পটোমেটিক থেকে যায় বেশিরভাগ ক্ষেত্রেই, এবং কেউ কেউ খুব সামান্য পরিবর্তন হলেই যে কেবল রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে তাতে করেই ব্যথা অনুভব করে, হিপ জয়েন্টে ব্যথা পায়। তবে বেশিরভাগ সময় দেখা যায় ব্যথা থাকে না এবং ব্যক্তি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে দেখে পরবর্তীতে চিকিৎসার জন্য গেলে ধরা পড়ে। আর যেই ঘটনা ঘটে সেটা হচ্ছে মূলত ব্যথা। ধীরে ধীরে পাটা একটু খাটো হয়ে যায়, হিপ জয়েন্ট একটু স্টিফ হয়ে যায়, আগের মতো সামনে পিছনে সেটা মুভ করে না, ফলে হাঁটতে কষ্ট হয়। কেউ কেউ কোমর ব্যথা বা পায়ের দিকে সেই ব্যথা রেডিয়েট করতেছে এইরকম সিমটম নিয়েও ডাক্তারের কাছে যান। আমরা সেটাকে পিএলআইডি বলে ভুল করে ফেলতে পারি। সেরকম ক্ষেত্রে অবশ্যই আমাদের হিপ জয়েন্টের এক্স-রেটাও করে ফেলতে হবে। করলেই বোঝা যাবে যে এটা একটা অ্যাভাসকুলার নেক্রোসিসের কেস কি না। এটার চিকিৎসা আসলে কি? চিকিৎসা হচ্ছে প্রথম দিকে একেবারেই যদি আর্লি স্টেজে ধরা পড়ে, যেখানে ফিমোরাল হেড তার যে আকৃতি গোল, সেই গোলটা সঠিকভাবেই রয়ে গেছে, শুধুমাত্র কিছুটা রং পরিবর্তন হয়ে গেছে এক্স-রেতে। সেইরকম ক্ষেত্রে আমরা চেষ্টা করব ওই বলটি রেখেই, ওই ফিমোরাল হেডটিকে যথাস্থানে রেখেই তার রক্ত চলাচল বৃদ্ধি করার চেষ্টা করা। এটাও একটা অপারেশন। সেই অপারেশনের মাধ্যমে রক্ত চলাচল বৃদ্ধি করার একটা চেষ্টা করা যেতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা ফেইল করার সম্ভাবনা থাকে। যদি তেমন হয় যে ফেইল করে গেল, তাহলে পরবর্তীতে আমরা যেটা করি সেটা হচ্ছে টোটাল হিপ রিপ্লেসমেন্ট। যদি অল্প বয়সের হয় সেই ক্ষেত্রে আমরা নন সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেস করি। আর যদি বয়স অনেক বেশি হয়, হাড় নরম থাকে, সেই ক্ষেত্রে আমরা সিমেন্টেড টোটাল হিপ রিপ্লেসমেন্ট করি। এই অপারেশনটি অত্যন্ত ব্যয়বহুল এবং আশ্বাসের কথা এটাই, এই অপারেশনটি আমাদের দেশে আমরা অত্যন্ত সফলভাবে প্রতিনিয়ত করে যাচ্ছি। তো আপনারা এই ব্যথাটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। ধন্যবাদ।